আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনার সাথে শেয়ার করব ভারত ভিসা আপডেট। ভারতের ভিসা কবে খুলতে যাচ্ছে, কী আসে বিষয়, এমনকি যে বন্ধ হয়েছে তার ভবিষ্যৎ কী আসে বিষয়। বিশেষ করে ভারতের ভিসা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে যারা আপনার ইউরোপের এম্বাসি ফেস করবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের যেসব দেশের এম্বাসি নাই এইসব ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। অনেকে আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে বুলগেরিয়ার, তারপর আপনার রোমানিয়ার, এমনকি আপনার যে এখন বর্তমানে নর্থ মেসিডোনিয়া, সেটা আপনার এম্বাসি বা ফেস করতে হইতো না বা ইন্ডিয়া যাইতে হবে না। এখন থেকে ওই নতুন নিয়ম করতেছে যে ইন্ডিয়া যাইতে হবে। অর্থাৎ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইন্ডিয়া যাইতে হবে। বর্তমানে ইউরোপের সবচেয়ে মোটামুটি এখন বর্তমানে আপনার বুলগেরিয়ার ইস্যু যে ভিসার ইস্যু সেটা খুবই ভালো, এই জন্য অনেকে অ্যাপ্লাই করতেছে, এমনকি অনেকে পারমিট পেয়েছে। আমার পরিচিত আমার কয়েকজন আমার একদম ক্লোজ ফ্রেন্ড, তারাই অলরেডি আপনার কয়েকজন পারমিট পেয়েছে। তো ইন্ডিয়ার ভিসার জন্য আটকে আছে, যেতে পারতেছে না। তো এরকম নানা দেশে রোমানিয়া, আপনার ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, যাই হোক আমি ওদিকে যাবো না। আমি যেহেতু কথা বলতেছি ভারতীয় ভিসা কবে খুলবে, আমি এইদিকে থাকি। তো দেখেন ভারতের যে বর্তমান অবস্থা, যে হালচাল, সেটা আপনার হয়তো জানেন। আপনার সাতক্ষীরা, তারপর আপনার লক্ষ্মীপুর, এমনকি আপনার যে ঢাকা, তিনটে এম্বাসি বন্ধ করা হয়েছে। অনেকে আশঙ্কা করতেছে যে ধীরে ধীরে সম্ভবত আরও অনেকগুলা যে তাদের সেন্টার সেটা বন্ধ করতে পারে। এখন বর্তমান অবস্থা খুবই খারাপ। বিশেষ করে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশি ভাইরা। আপনার ওই সেন্টারের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেছিল, এমনকি ওখানে কিছু স্লোগান দিয়েছিল। এটাকে কেন্দ্র করে ওনারা আসলে এটা বলতেছে যে আমাদের নিরাপত্তাজনিত কারণে আমরা সমসাময়িক জন্য স্থগিত করেছি। এমনকি যারা আপনার কিছুদিন আগে পাসপোর্ট জমা দিয়েছিলেন, কেউ আপনার 20 দিন, 15 দিন বা 16 দিন আগে, তাদেরকে ভিসা না লাগিয়েই তাদের পাসপোর্টগুলো ফেরত দেওয়া হইতেছে। আবার বলতেছে যে আপনাদেরকে SMS এর মাধ্যমে আমরা নতুন করে পাসপোর্ট দিব। বাট এটা কিন্তু নির্ধারিত সময় নাই, এটা জাস্ট ওনার একটা বললো। আবার সেই সাথে তারা এটা যুক্তি দিতেছে যে আমাদের এখন লোড নিতে পারতেছি না, আমরা এই মুহূর্তে শুধুমাত্র মেডিকেল যে বিষয়গুলো সেগুলো দিব, আর বাকিগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দিব। এটা জাস্ট শুধু একটা কথার কথা, মানুষকে শান্ত করার জন্য বা মানুষকে আসলে সময়ের জন্য ঠান্ডা রাখার জন্য। কিন্তু বাস্তবতা ভিন্ন, বাস্তবতা পলিটিক্যাল। তার বাস্তব আমি কয়েকটা উদাহরণ আপনাদের দিই। আমি আপনার ওই বড় বড় কয়েকটা চ্যানেল নিউজ দেখেছিলাম, সেগুলো আপনার ইংলিশ নিউজ। তো সেখানে ইংলিশে আমাদের বাংলাদেশের বাইরে কয়েকজন কমেন্ট করেছে যে আমি ভিসা পেয়েছি, ভিসা পাওয়ার পরও, অর্থাৎ এই গ্যাঞ্জামের আগে অনেক আগে ভিসা পেয়েছিল। তো সে ইন্ডিয়া ভ্রমণ করার ক্ষেত্রে তার পাসপোর্ট দেখতে চায়, তার পাসপোর্ট দেখার পরে পাসপোর্টে ভিসা আছে, এরপরেও তাকে ঢুকতে দিল না। জাস্ট ওনাকে এটা বলেছে যে চলে যাও, খুব খারাপ ব্যবহার করছে। এক কথায় ঠিক আছে, এক কথায় খারাপ ব্যবহার করছে, শুধু মারে নাই, জাস্ট আপনার মুখের ভাষায় যতটুকু আসলে খারাপ করা যায় এভাবে তার সাথে খারাপ আচরণ করেছে। আর বলেছে যে দেশে সবকিছু ঠিকঠাক হলে এরপরে এখন দরকার নাই, এখন আইসো না। তো এখন কথা ভিসা কবে খুলবে বা ভিসা কবে দিতে পারে। তো দেখেন আনুমানিক যেটা বুঝতেছি বা যেটা আসলে আপনার বোঝা যাচ্ছে, আপনার মেবি আপনার সামনে মাসের 3, 4, 5 তারিখে আপনার ওপেন হতে পারে। আবার কোনো নিশ্চয়তা নাই, এটা সম্পূর্ণ আসলে বাংলাদেশের পরিস্থিতি। এখানে মূলত আপনার মূল যে সমস্যা সেটা হচ্ছে আপনার পলিটিক্যাল। বর্তমানে আপনার ইন্ডিয়া দেখতেছে যে বাংলাদেশের যে আপনার নতুন গভর্নমেন্ট বা বাংলাদেশের যে প্রতিনিধি আসে, তারা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতেছে, এমনকি তাদের সাথে আপনার প্রকাশ্যে এমনকি আর অনেক কিছু হবে লেনদেন, সেটা তারা মানতে পারতেছে না। আর এই যে বাংলাদেশকে ভিসা না দেওয়া, তারপর আপনার যে পানি ছেড়ে দেওয়া, আরো যত রকমের বৈষম্য আছে সব বাংলাদেশের সাথে করতেছে। আর এগুলোর মূলত ইন্ডিয়া অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে আমি বলে মনে করি। পানি, খাদ্য সামগ্রী, এমনকি শেষমেশ ভিসার ক্ষেত্রেও। এখন আশা করা যায় সামনের মাসে 2-4 তারিখে খুলে যাবে। এর আগে খুলে যেতে পারে যদি আমাদের বাংলাদেশের প্রতিনিধি, অর্থাৎ এখন বর্তমানে যে গভর্নমেন্টের যে আপনার প্রতিনিধি আছে, তারা যদি আপনার ওদের সাথে কথা বলে বা রিকোয়েস্ট করে, তাহলে হয়ে যেতে পারে। আর ইন্ডিয়ার গভর্নমেন্ট মূলত এটাই চাইতেছে যেন আমাদের প্রতিনিধি তার সাথে কথা বলো, কিন্তু আমাদের প্রতিনিধি চাইতেছে আরো অ্যাডভান্স। আমাদের প্রতিনিধি চাইতেছে যেসব এম্বাসি ইন্ডিয়াতে আছে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের, যেসব আমাদের বাংলাদেশের বর্তমানে ভিসার জন্য সবচেয়ে বেশি জটিলতার সৃষ্টি হয়, সেটা কীভাবে আসলে একদম সাময়িক জন্য না, একদম ডিরেক্টলি একদম গোড়া থেকে কীভাবে সমস্যার সমাধান করা যায়, কীভাবে আসলে আপনার কনসালটিং অথবা অ্যাম্বাসডর অথবা আপনার লাটভিয়া, UK, ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, রোমানিয়া, লিথুয়ানিয়া, এমনকি বুলগেরিয়া, অর্থাৎ এইসব দেশে আমাদের বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি ভিসা পেয়ে, অর্থাৎ ওয়ার্ক পারমিট পেয়ে অপেক্ষা আছে, ইন্ডিয়া যেতে পারতেছে না। আর ইন্ডিয়া যাইলেও যে ভিসা পাবে এমন কোনো গ্যারান্টি নেই, কারণ ভিসা আপনার ওই দেশ আনতে গেলে আপনার এমন আছে ডাবল আসা যাওয়া লাগে। আপনার পাসপোর্ট দেওয়া আসার পরে একটা টাইম দিয়ে নিতে তো 2 মাস বা 3 মাস, তারপর আবার দেশে চলে আসতে আবার যাইতে, এরকম করে আসলে অনেক সময় ব্যবহার বা অনেক ভোগান্তি, অনেক টাকা পয়সা ব্যাপার আবার একটা লং প্রসেস আসলে হয়ে যায়। যাই হোক আমি ওই বিষয়ে কথা বলবো না। আশা করি খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যে আমরা নিউজ পেয়ে যাবো। আর বাংলাদেশের যে প্রতিনিধি তারা খুব বিচক্ষণ, আশা করি এই বিষয়টা অবশ্যই নজর রাখবেন। তারা বসে থাকবে না, তারা অবশ্যই কিছু না কিছু করবে। তাদের প্রতি আমাদের সহ আমাদের সকল প্রবাসী, এমনকি সকল বাংলাদেশের বিশ্বাস আছে। ইনশাল্লাহ দেখা যাক, আমি খুব আশাবাদী খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে। কারণ অলরেডি বাংলাদেশে যত বড় বড় সমস্যাগুলো হয়েছিল সবগুলোই খুব সহজেই এবং সিম্পলভাবে, এমনকি সবার সম্মতিভাবে সবাইকে খুশি করার মতন ওনারা সলিউশন দিয়েছে, ওনার সাকসেস হয়েছে। তো আশা করি এটাও পারবে, আপনারা হতাশ হবেন না। জাস্ট তাছাড়া ভারতে আমাদের আসা যাওয়া, আমাদের যে মেডিকেল, কত হাজার হাজার মানুষ ডেইলি না হলে আপনার অনেক আনুমানিক আমার সংখ্যাটা জানে, বাট
ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, আরও অনেকগুলো ভিসা আছে, বিজনেস ভিসা, এগুলোতে প্রচুর বাংলাদেশি আসা যাওয়া করে। তো এটা তো অবশ্যই তাদের একটা অর্থনৈতিক ব্যাপার, সেখানে আমরা অবশ্যই অবদান রাখি। তাছাড়া এটাকে কেন্দ্র করে তারা অনেক মুনাফা বা তারা অনেক বেনিফিট পায়। অর্থাৎ আপনারা কেউ হতাশ হবেন না, এটা সময় সাময়িক একটা সমস্যা, যে কোনো সময় সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি খুব শীঘ্রই আপনারা গুড নিউজ পেয়ে যাবেন, অথবা আমি দিতে পারবো। তো আজকে এই বন্ধু, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ এভরিওয়ান।